আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নিঃশর্ত মুক্তি চাই একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য জেড আর্কিভার নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা জেড আর্কিভার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। জেড আর্কিভার অ্যাপসটি ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। এবার 3 নাম্বার অপশন দেখুন এক্সট্রাক্ট টু, এখানে একটি ক্লিক করুন। এবার সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে ওকেতে প্রেস করবেন। তাহলে আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে। জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর আপনাকে এই ডিজাইনটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন, পিক্সেল অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সট সিলেক্ট করে ওপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন। তাহলে নিউ টেক্সট ডিলিট হয়ে যাবে। এবার আপনার কাঙ্ক্ষিত পিএলপি ফাইল বা ডিজাইনটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে একটি ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ করছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। এবার ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এইখানে একটি ক্লিক করুন। ব্যাকে আসুন। এবার আপনার ডিজাইনটি পিক্সেল অ্যাপসে শো করবে। আপনি এই ডিজাইনটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করার জন্য উপরে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ারই লক করে রাখছি। আপনি চাইলে সহজেই যে কোনো লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন। এটি যেহেতু বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির একটি পোস্টার ডিজাইন, সো এইখানে কোনো কিছুর পরিবর্তন করার প্রয়োজন মনে করছি না। তবে আপনাকে এক্ষেত্রে অবশ্যই সৌজন্য ছবিটি এবং সৌজন্য নামগুলো চেঞ্জ করতে হবে। এই জন্য সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং সৌজন্য ছবিটি খুঁজে বের করে পাশে দেখবেন ডিলিট অপশনে, এখানে একটি ডিলিট করে দিন। এবার অন্য একটি সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। ওকেতে প্রেস করুন। এবার ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। এবার সৌজন্য নামটা চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং সৌজন্য নামটা খুঁজে বের করতে হবে। লক করা থেকে আনলক করে নেবেন এবং পাশে দেখবেন পেন আইকন, এখানে একটি ক্লিক করুন। একবার আবারও পেন আইকন আসবে, এখানে আবারও ক্লিক করবেন, তাহলে কিবোর্ড অপশন আসবে। এইখানে আপনার সৌজন্য নামটা পরিবর্তন করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে এই টেক্সটের কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য কালারে এসে আপনাকে
কালার অপশনে যে কোনো কালার সিলেক্ট করে নিতে হবে, তারপর ওকেতে প্রেস করে দিলেই হয়ে যাবে। এভাবে আপনার লেয়ারটি সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভ মেনু এখানে একটি ক্লিক করুন, নিচে দেখবেন সেভ অ্যাজ ইমেজ এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে জেপিজি এর জায়গায় পিএনজি করে কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে ফরম্যাটে আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।